গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ভালো বলতে আমার একটু সর্দি লেগেছে, বুঝতেই পারছো গলার ভয়েসটা আমার কীরকম, নাকে নাকে কথা বলছি। আর এখন এই সর্দি কাশি জ্বর এগুলো তো হচ্ছে খুবই, তো এখনকার জ্বরটা নাকি খুব একটা ভালো না। আমার মেয়ের কয়েকদিন আগে হয়েছিল, তারপরে যে আমার শুরু হয়ে গেছে। আর এখন এই পুজোর সময় এত ধোয়া কাচা পরিষ্কার করা, তাতে করেও হয়তো একটু সর্দিটা লেগে গেছে। তো যাই হোক, দেখো ঘুম থেকে উঠে এই যে বসার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। যতক্ষণ শুয়ে থাকি ততক্ষণ মনে হয় একটু রেস্টে থাকি, কিন্তু যতই শরীর খারাপ হোক সংসারের কাজকর্ম ফেলে কিন্তু শুয়ে থাকা যায় না। তো উঠে এই যে দেখো ব্রাশ ট্রাশ করে চা খেয়ে তারপরে যে বসার ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। যতই হোক লোকজন এলে তো এই ঘরটাতে বসে, তো সেই জন্য এই ঘরটা কিন্তু আমি প্রতিদিনই এইভাবে পরিষ্কার করি, এটা তো প্রতিদিনেরই কাজ। তো এই দেখো সব কিছু এইভাবে ফার্নিচারগুলো একটু মুছে নিলাম। ধুলো সেরকম একটা পড়ে না, যদিও প্রতিদিন যদি এই কাজগুলো করা যায় খুব একটা ধুলো পড়ে না। তো এগুলোকে একটু মুছে নিয়ে ঘর দুয়ার কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নেব। কেউ এলে যেতে এই ঘরটায় আমি বসতে দিতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে। আর এই ঘরটা পরিষ্কার করার পর কিন্তু অন্যান্য কাজগুলো করি। তো এইদিকে করে ঝেড়ে মুছে নিয়েছি। আর দেখো সকালবেলা তো টিফিন করতেই হবে খাওয়ার, এখানে এই যে আলু কেটে নিচ্ছি। সকালবেলা ঝিরিঝিরি করে যে আলু কাটছি, আলু ভাজা করব। তো দেখো এদিকে আগে সকালের খাবারটাও করে নিচ্ছি। কিছুটা কাজ করার পর কিন্তু সকালের ব্রেকফাস্টটা আমাকে করতে হয়। তো এই দেখো আলু ভাজা এদিকে বসিয়ে দিয়েছি, আর দুপুরের জন্য ওদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, এদিকে আলু ভাজাও হচ্ছে। তো এদিকে মানে একটা কাজ করতে গিয়ে কিন্তু অনেকগুলো কাজই করা যায়। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু এদিকে ডিমটাকে ছাড়িয়েও নিয়েছি। আগের দিনের রাত্রেবেলা ভাত করেছিলাম প্রেসারে, তো মেয়ে আবার প্রেসারে ভাত খেতে ভীষণ ভালোবাসে, ডাল চাল সব রকম সবজি দিয়ে। তো সেই ভাতটাকে একটু গরম করে দিয়েছি, আর মেয়েকে আলু ভাজা ডিম সেদ্ধ দিয়ে খেতে দিয়ে দিলাম। দেওয়ার পর এই দেখো এদিকে আমি ডিমের কারিটাও বসিয়ে দিয়েছি। ভাবলাম এখানে আলু ভাজা যখন করছি তাহলে একবারে দুপুরের রান্নাটাও সেরে নিই। তো এই দেখো এখানে আমি ডিমের কারিটা করছি, খুবই সহজভাবে করে নেব যেহেতু আরও বাকি কাজগুলো আছে। তো সেই জন্য এই যে এখানে দুপুরবেলার রান্নাটাও আমি একসাথে করে নিলাম। আর কিছু বাইরের কাজকর্ম আছে, যে ধোয়া কাচা এগুলো তো থাকেই। তো দেখো এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে আমার। এবার এই দেখো কতগুলো বোতল, জলের বোতলগুলো কিন্তু আমি মাঝে মাঝে এরকম পরিষ্কার করি সার্ফ দিয়ে। তো দেখো সবগুলোকেই আমি একটু ভালো করে ধুয়ে নিয়ে এখন জলটা ভরে নিচ্ছি। আর এই বোতলগুলো ধুতে কিন্তু অনেক সময় লাগে, অনেক, খুব তাড়াহুড়োর কাজ নয়। আস্তে আস্তে এগুলোকে ভেতরে কাঠি দিয়ে এভাবে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, আর এই যে ফুলগুলোকেও পরিষ্কার করে